কি করা যায়? কি করবো এখন? এখান থেকে বের হওয়াতে একটা বুদ্ধি বের করতে হবে, তা না হলে তো পারমিতার কোনো খোঁজই করতে পারবো না। আচ্ছা, আপনার কাছে ফোন থাকলে ছোট ভাবির একটা ফোন দেন। ও হ্যাঁ, ওহো, ফোন তো ড্রয়িং রুমে। হায় আল্লাহ, এখন কি হইব যদি ছোট ভাবির কোনো বিপদ হয়ে থাকে? আপনি এই বিবাহের সম্মতি থাকলে বলুন কবুল। ওদিকে কি দেখছো? পারমিতা? ও এখন আসবে না, ও এখন সৌরভের সাথে সুখের সাগরে ভাসছে। কবুল। আবার বলুন কবুল। ইরফান, এমন ভুল করিস না। অনেক বড় ভুল করছিস ইরফান। এই জন্য সারা জীবন তোকে কিন্তু আফসোস করতে হবে। তুই এখানে কেন আরমান? আমি তোকে কি বলেছিলাম, ভুলে গেছিস? মা, আমি আর ইরফান দুই ভাই মিলে বাবাকে ঠিক তোমার কাছে ফিরিয়ে এনে দেব। তুমি প্লিজ এই বিয়ে নামে তামাশাটা থামা। এতদিনে যা পারিসনি, এখন তা পারবি না। পারবো মা, পারবো। আমি সম্পূর্ণ সুস্থ। এতদিন আমি তোমার উপর অভিমান করে পাগলামি করেছি, কিন্তু দেখলাম তাতে সবার ক্ষতি হচ্ছে। তুই সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ মা, তুমি প্লিজ ইরফানের জীবনটা এভাবে নষ্ট হতে দিও না। ভাইয়া, তোমাকে সুস্থ দেখে আমি নিশ্চিন্ত। এখন থেকে এই পরিবারের দায়িত্ব সব তোমার। আমাকে আর কাউকে নিয়ে ভাবতে হবে না। এসব কি বলছিস তুই? এই পরিবারটা তোরও, তোকেও ভাবতে হবে এই পরিবার নিয়ে। আমরা দুই ভাই এই সংসারে হাল ধরবো, বাবাকে জেল থেকে ছাড়াবো। তুই এখনো রিয়ার পাশে বসে আছিস কেন? তোমরা এখানে? পরি, তুমি? ছোট ভাবি, আপনি জান নাই দিলে? আরে আগে বলো, তোমরা এখানে এভাবে কেন? কি হয়েছে? আগে তুমি বলো, তুমি ঠিক আছো তো? কাউরে কিছু না কয়ে আপনি কই গেছিলেন ছোট ভাবি? এইদিকে তো আমরা চিন্তায় শেষ। আমি ঠিক আছি, কিন্তু তোমাদেরকে এই ঘরে কে আটকে রেখেছে? কে আবার? চাচি। কেন? আপনারে খুঁজা পাওয়া যাইতেছিল না, তখন আমি পুলিশে সবকিছু জানাইতে চাইছি, কিন্তু ছোট ভাইজান শুনলে যদি বিয়ে আবার ভাঙা দেয়, এই জন্য চাচি আমার এই রুমে আটকায় রাখছে, যাতে কেউ কোনো কিছু টেন না পায়। ওনারাও সেই জন্য আটকায় রাখছে। এসব কথা পরে হবে, আগে বলো তুমি কোথায় ছিলে? বাবাকে জেল থেকে ছাড়িয়ে আনতে গিয়েছিলাম। চাচা যান রে? ছাড়া পেছে চাচা যান? হ্যাঁ শিব, বাবা ছাড়া পেয়েছেন, জামিনে। এ কি জাদু দেখালেন ছোট ভাবি? কিন্তু পরি, কিভাবে? উনাকে ছাড়াতে না 5 কোটি টাকা লাগবে? এই মুহূর্তে টাকাটা লাগেনি, কিন্তু সামনে লাগবে। আমি জানতাম একদিন না একদিন তুমি আমাদের পক্ষে দাঁড়াবে। 1 মিনিট। ওসমান, লিসেন টু মি প্লিজ, আমার কথা শোনো। তোমার কোথাও ভুল হচ্ছে ওসমান। তুমি তুমি আসলে আমাকে ভুল বুঝছো ওসমান। তুমি আমার বন্ধু, তুমি তুমি ফিরে এসেছো। আমরা
আবার নতুন করে শুরু করতে চাই, নতুন করে বিজনেস ডিল করতে পারি। আর একবার বিজনেসের কথা বললে না, আমি আমার ভদ্রতা জ্ঞান হারিয়ে ফেলব। আমি ভুলে যাব যে আমরা একসময় বন্ধু ছিলাম। ব্যবসায়ীরা বন্ধু হয় না জানতাম, কিন্তু বন্ধুই যে শত্রু হয়ে। আস্তে আস্তে আস্তে, তুমি বসো, বিশ্রাম নাও প্লিজ, বসো। রমন ভাই, আপনি প্লিজ রিয়াকে এখান থেকে নিয়ে চলে যান। আপনারা থাকলে ওসমান আরো অসুস্থ হয়ে যাবে, প্লিজ। এসব কি বলছেন আপনি ভাবি? চলে যাব মানে? ওদের বিয়ের কি হবে? আর তাছাড়া অর্ধেক বিয়ে তো হয়েই গেছে। আপনি এখনো বিয়ের কথা ভাবছেন? বাবা চলে এসেছে, এখন তো অ্যাটলিস্ট এই বিয়ের নামে পুতুল খেলাটা বন্ধ করুন। আর ব্ল্যাকমেল, আমার মনে হয় না যে আমাদেরকে আপনি কোনোভাবে ব্ল্যাকমেল করতে পারবেন। ঠিক তাই। শুনেন ভাই, বিয়ে খেলা এখানেই শেষ। ইরফানের স্ত্রী পারমিতা ছিল এবং থাকবে। আরে পারমিতার ইরফানের তো ডিভোর্স হয়ে গেছে। ও আমার সামনে ডিভোর্স লেটার সাইন করেছে, তাহলে ইরফান আর আমার বিয়ে কেন হবে না? লালবুর সাথে ইরফানের ডিভোর্স হয়ে গেছে? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যা কথা বলছো। আমি একটুও মিথ্যা বলছি না। ওরা এখনো স্বামী স্ত্রী নেই। আমি ইরফানকে ভালোবাসি, আর ইরফান নিজের ইচ্ছাতে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। এখন আমার আর ইরফানের বিয়েতে আপনারা কেন কারণ আপত্তি করছেন? কারো আপত্তি থাক বা না থাক, আমি তোমাকে বিয়ে করছি না। এই মেয়ে, কোথায় যাবে তুমি? ওই ছেলের হাত ধরে ওর বাসায় চলে যাবে তুমি? আচ্ছা, কি এমন লোক দেখেছো তুমি ওকে যে ইরফানকে ছেড়ে ও তোমার পেছনে ছুটছে? বাবা, আমি তো নিজের ইচ্ছেতেই। আর মিথ্যে বলো না পরি। আমাকে নিয়েও যা করেছে তা পুরোটাই ছিল সাজানো নাটক। সৌরভ প্লিজ থামো। আমার আর পারমিতার মধ্যে কোনো সম্পর্ক নেই। আমরা বিয়েও করছি না। পারমিতা এখান থেকে বের হয়ে কোথায় যাবে সেটাও আমি জানি না। তাই আপনারা ওকে যত অপমান করেন তা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেউ ভুল করেও ওর চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না। পরিজা করছে তা ইরফান আর ওর পরিবারের কথা ভেবেই করছে। আমাকে নিয়ে একটু নাটক সাজিয়েছে শুধু, যাতে ওর এখান থেকে চলে যাওয়াটা সুবিধার হয়। কেন এটা করলে সৌরভ? তোমার আর ইরফানের চোখের দিকে তাকিয়ে সত্যিটা আমি লুকিয়ে রাখতে পারলাম না। এটা এটা তোমার পরিবার, তুমি সবকিছু মিটিয়ে নাও। আর দেখছো না এবারে সবাই তোমাকে কত ভালোবাসে। কিন্তু তুমি এই পরিবারের কেউ না, তাই এখন তুমি আসতে পারো। জি, আমি চাই না আমার পরিবারের কোনো বিষয় নিয়ে বাইরের লোক নাক গলাক। প্লিজ এসো তুমি।
আমি সৌরভকে নিয়ে অভিনয় করেছি ঠিকই, কিন্তু ইরফান আর আমার ডিভোর্সটা কোনো অভিনয় ছিল না। ইরফানের সাথে আমার সম্পর্ক শেষ, আর তাই এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাব। শোনো মেয়ে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কোথাও যাচ্ছ না, যাবে না। কি প্রশ্ন? আমার জামিন হলো কিভাবে? এতদিন এত চেষ্টা করার পরও আমি এবং আমার ফ্যামিলি যেটা করতে পারিনি, সেটা তুমি আর ওই মহিলা এত সহজে করে ফেললে। কিভাবে আর কেনই বা করলে? কোন মহিলা? উনি আমার বাবার বন্ধু, এতটুকু ছাড়া আমি এ ব্যাপারে আর কিছু জানি না। উনি কিভাবে আপনাকে ছাড়ানোর ব্যবস্থা করলেন সেটা আমার জানা নেই। তাই নাকি? তা তুমি বললে আর আমি বিশ্বাস করলাম? এত অবিশ্বাস্য ভাবে আমার জামিন হওয়া, আর ঠিক সেই মুহূর্তে তোমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া, বিষয়টা খুব বেশি কোইন্সিডেন্স হয়ে যাচ্ছে না? আপনাকে বিনা নোটিশে টার্মিনেট করার খবরটা আমি জানতেই পারতাম না, যদি না অবশ্যই এরকম একটা কাণ্ড ঘটতো। কি হয়েছে স্যার? আপনি দেখে কিছুই জানেন না। আপনার ব্রাঞ্চের সবাই কাজ বাদ দিয়ে আপনাকে ফিরিয়ে আনার জন্য স্ট্রাইক শুরু করেছে। কি বলেন স্যার? এটা নিশ্চয়ই বশির ভাইয়ের কাজ। আমি স্যার এক্ষুনি অফিসে যাচ্ছি। অফিসে গিয়ে আমি সবাইকে বুঝিয়ে বলছি আমার কারণে অফিসের কাজের ব্যাঘাত ঘটছে, আপনাকে পর্যন্ত এখানে জড়াতে হয়েছে। আমি স্যার সত্যি এই জন্য ক্ষমা প্রার্থনা করছি আপনার কাছে। আমি এটাই চেয়েছিলাম যে আমার অফিসে সব সময় সততার জন্য লড়াই হয়। জি স্যার। দেখুন, একটি বিশেষ সূত্রে আমি আপনার চাকরি চলে যাওয়ার খবরটা জানতে পারি। প্রথমে ভেবেছিলাম কাউকে বলবো যে বিষয়টা খতিয়ে দেখতে, কিন্তু পরে জানলাম যে মগবাজার ব্রাঞ্চে তুমুল গন্ডগোল শুরু হয়েছে। কেউ সামলাতে পারছে না। বিশৃঙ্খলা সামলাতে বিদেশ থেকে দেশে এসে আমি পুরো ঘটনাটা জানতে পারি, আর জেনে আমি খুবই অবাক হয়েছি বলতে হয়। দেখুন আফজাল সাহেব, আপনাকে টার্মিনেট করাটা কিন্তু সাকিবের একটা ভুল সিদ্ধান্ত ছিল। আসলে বয়স কম তো, তাই রক্ত গরম। শুনলাম আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা সুযোগও দেয়নি। আসলে স্যার সেটার কোনো দরকার ছিল না। ছিল, দরকার ছিল। পুরনো মানুষকে বাদ দেওয়ার আগে একবার দুইবার না 10 বার ভাবতে হয়। এটা আমার ছেলের একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল। না স্যার, আপনি স্যার এভাবে বলবেন না। আপনার ছেলে আপনার মতোই সৎ। এত কঠিন পরিস্থিতিতে থেকেও দায়ী ব্যক্তির প্রশংসা শুধু আপনিই করতে পারেন। শোনেন, আপনার টার্মিনেশনের খবরটা আপনার কলিগদের কে দিয়েছে জানেন? কে দিয়েছে স্যার? পলাশ। পলাশ? হ্যাঁ, শুধু তাই না, ও সাকিবের কাছে অনুরোধও করেছে যাতে আপনার চাকরিটা ফেরত দেওয়া হয়। তাতে অবশ্য সাকিব রাজি হয়নি, আর সেজন্যই পলাশ অন্যদের সাথে নিয়ে স্ট্রাইক শুরু করেছে। সাকিব মনে করেছে আপনি হয়তো কোনো অসৎ উদ্দেশ্যে পলাশের চাকরিতে বহাল রাখার জন্য বলেছিলেন, কিন্তু আমি জানি আপনি তা করেননি, আর তা করতেও পারেন না। আসলে কি জানেন স্যার, সবাই আমাকে যতটা মহান ভাবে, সৎ ভাবে, আমি আসলে তা না। আপনার এসব পুরনো কথা রাখেন তো, একটু তাড়াতাড়ি উঠুন, চলুন অফিসে যাই। স্যার, আমি আর আমার চাকরিটা ফেরত চাই না, আর আমি এটাও চাই না যে আমার কারণে আবার পলাশের চাকরিটা চলে যাক। পলাশের ব্যাপারে আমি আসলে কিছু বলতে পারছি না, তার কারণ ডিসিশনটা তো নিয়েছিল সাকিব। তাই ডিসিশনটা যদি পরিবর্তন করতে হয় তাকে আসলে বিষয়টা খতিয়ে দেখতে হবে। কিন্তু আমি তো এখানে পলাশের জন্য আসিনি, আমি এসেছি আপনার জন্য আপনার প্রাপ্য সম্মান ফেরত দিতে। হ্যাঁ, আপনি কি আমাকে ফিরিয়ে দেবেন? চা আমরা আফজাল সাহেবের অফিসের ডেস্কে বসে খাবো। বা আফজাল সাহেব চলেন, ওঠেন। জি স্যার।
কি হয়েছে কি হবে ঠিকভাবে তো কিছুই শুনতে পারলাম না। ভাইয়া, ভাইয়া কি করছো তুমি? তুই কি করছিস? হ্যাঁ, পাগলের মতো সবকিছু ফেলে কোথায় পালাচ্ছিস? আরে লাল বুকে একা রেখে চলে যাচ্ছিস? তুই কি পাগল হয়ে গেছিস? ভাইয়া, পারি আর আমার নেই। মিথ্যে কথা, লালবু শুধুই তোর, শুধুই তোর। দেখ ভাই, পাগলামি করিস না, পাগলামি করিস না। দেখ, লালবু অভিমান করেছে, তুই ওর অভিমান না ভেঙে চলে যাবি? ভাইয়া তুমি কেন বুঝতে পারছো না যে আমাদের ডিভোর্স হয়ে গেছে? কাগজে সই করলেই দুজন মানুষ আলাদা হয়ে যায়, তাদের ভালোবাসা মুছে যায়। যদি ভালোবাসায় মুছে যায়, তাহলে কাগজ কলমের কি শক্তি আছে তাদেরকে একসাথে ধরে রাখার? তখন ডিভোর্স পেপারে সই না করলেও দুজন মানুষ আলাদা হয়ে যায়। তোদের ভালোবাসা মুছে যায়নি, কোনোদিন যাবেও না। আমি জানি তুই আর লালবু দুজন দুজনকে সারা জীবন ভালোবেসে যাবি, সেটা তোরা একসাথে থাকিস বা না থাকিস। দুজনেই ভেতর ভেতর পুড়ে মরবি, কিন্তু সেটা মুখ ফুটে কোনোদিন কেউ বলবি না। তোর কি মনে হয় আমি জানি না? আমি জানি না তোদের ভেতর কি চলছে। লালবু মুখ না খুললেও তোকে অবশ্যই মুখ খুলতে হবে, খুলতে হবে ইরফান। কেন? আমি কেন? প্রতিবার আমি কেন ছুটে যাবো ওর কাছে? কই, ও তো একবারও আসেনি আমার কাছে। উল্টো সে আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি তো চেয়েছিলাম সবকিছু ছেড়ে ওখানে দূরে কোথাও গিয়ে ভালো থাকতে, কিন্তু ও আমার কাছ থেকে মুক্তি চেয়েছে। মুক্তি? লালবু চেয়েছে তুই তোর পরিবারের সাথেই থাক, মা বাবা ভাই বোন থেকে তোকে আলাদা করতে চায়নি। তোর জন্যই এবারে সকল অপমান সে মুখ বুঝে সহ্য করেছে। তোর যোগ্য স্ত্রী হওয়ার প্রমাণ দিতে গিয়ে সে বারবার বিপদে পড়েছে, দিন রাত এক করে কষ্ট করেছে। তোর পরিবারকে নিজের পরিবার মনে করে সবার খেয়াল রেখেছে। দেখ, তার প্রমাণ আমি নিজে। দেখ দেখ, তাকা আমার দিকে।